একসঙ্গে 10,000 লোক খাবার রান্না হয় এই হাঁড়িতে। একটা আস্ত গরু তেহারি রান্না করতে প্রায় 1000 মানুষের খাবার রান্না করতে আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যথেষ্ট। আচ্ছা, 3 টন মাংসের মতো আমরা প্রসেস করি। এক্ষেত্রে 3 টন? হ্যাঁ, 20টা গরু হয় বা 25টা গরু, শতাধিক ছাগল। ছাগল এখানে জবাই করে। একটা মানুষ মনে করেন এতগুলো আইটেম কিনলো, তাও জিলাপি কিনলো, নিমকি কিনলো, সিঙ্গারা কিনলো, সমোসা কিনলো, সব 20 পিস করে কিনলো। তো এখানে 2 পিস করে ঢুকাই দিল এর ভিতরে। হ্যাঁ, যে 2 পিস আর একজনের জন্য। তো পরে এখানে ঢুকাই দিলে অবশ্যই তো প্যাকিং করে ঢুকাই দিলে মূল্যটা মনে নেই। আপনারা ধারণা করেন এটা হচ্ছে ব্যাস প্রায় 11 ফিটের মতো। 11 ফিট 9 ফিটের মতো হবে ব্যাস। এখানে দেখা যায় একটা গরু রান্না করতে আপনার 120 কেজি মাংস একটা হাঁড়িতে হচ্ছে আপনার 20 কেজি করে মাংস ধরে। তার মানে আপনার 6টা হাঁড়ি লাগতেছে, 6টা চুলে জ্বালাইতে হচ্ছে, 6 জন লোক নাড়তে হচ্ছে ওখানে। ওটা যদি আমরা একটা হাঁড়িতে করি, একসাথে করি, তাহলে সময় কম লাগতেছে। তো এটা আসলে ওই দুর্যোগকে টার্গেট করে দেয়, একসাথে অনেক মানুষের খাবার কম পরিশ্রমে কম খরচে যেটা করা যায়, এই জন্য আসলে এখানে এই ঘোড়াটা কিনছে যার একটা ধারণা। হ্যাঁ, উনি একসময় দেখছিল যে আসলে ঘোড়া দিয়ে মানুষ হিউজ পরিশ্রম করে, ওটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে পশু দিয়ে চরাঞ্চলের মানুষ বেশি করে। তো ওখান থেকে আমি চাইছি যে আমরা একটা ঘোড়া এইভাবেই পালি আর কি। হ্যাঁ, এরকম। বন্ধুরা, আমি এরশাদুর রহমান আজ চলে এসেছি চর সুভারকটি হলখানা কুড়িগ্রাম, যেখানে 1 টাকায় একবেলা আহার করা যায় এবং 10 টাকায় ব্যাগ ভর্তি বাজার করা যায় গরিব মানুষের জন্য। ঈদুল আজহাতে 20 থেকে 25টি গরু এবং 100-র অধিক ছাগল জবাই করে খাওয়ানো হয়। অত্র এলাকার মানুষ বন্যায় কবলিত হলে অথবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে পতিত হলে তাদের জন্য এখানে একটি বিশাল আকৃতির পাতিল স্থাপন করা হয়েছে, যেখানে একসঙ্গে 10,000 মানুষের রান্না করা যায়। পাতিলটি বাংলাদেশের সর্ববৃহৎ পাতিল। আমরা চলে এসেছি একেবারে সেই গ্রামের মেঠো পথ ধরে ধুলা যুক্ত রাস্তায়। আমার নাম হচ্ছে হাসিফ মিয়া, আমি আসলে কুড়িগ্রাম অপারেশন দেখাশোনা করি, পুরো কুড়িগ্রাম। জি। এখানে ভাইয়া কতজন লোকের খাবার হয়? একসঙ্গে 10,000 লোক খাবার রান্না হয় এই হাঁড়িতে। বিরিয়ানি হয়, সবই হয়। আমরা এটা বেসিক্যালি উত্তরবঙ্গের দুর্যোগের কারণে এটা সেট আপ করছি এখানে, যে একসাথে আমরা প্রায় 10,000 মানুষের রান্না করতে পারি বন্যার সময়। তো আমরা এছাড়াও এটাতে বিভিন্ন বিশেষ আয়োজনগুলো যেগুলো আমরা ইভেন্ট ভিত্তিক সেগুলো এখানে করে, এখানে আস্ত গরু যেটা আমরা বিশেষ করে কুরবানিতে এটা ব্যবহার করি, তাছাড়াও নর্মাল যে কোনো সময় আমাদের এটা ব্যবহার করে থাকি আমরা। মানুষ মনে করেন এতগুলো আইটেম কিনলো, তাও জিলাপি কিনলো, নিমকি কিনলো, সিঙ্গারা কিনলো, সমোসা কিনলো, সব 20 পিস করে কিনলো। তো এখানে 2 পিস করে ঢুকাই দিল এর ভিতরে। হ্যাঁ, যে 2 পিস আর একজনের জন্য। তো পরে এখানে ঢুকাই দিলে অবশ্যই তো প্যাকিং করে ঢুকাই দিবে। আমরা এগুলো কালেক্ট করে আবার প্যাকিং করে আবার বিভিন্ন জায়গায় ওই বক্স, এই নিচে এটা হচ্ছে বক্স। ও, সুন্দর সিস্টেম। মানে এই বক্সটা মুভ করা যায় না, নিয়ে যাওয়া যায়। এরকম আপনাদের কতগুলো বক্স আছে? এখানে আমরা বিভিন্ন জায়গায় বসাইছিলাম এগুলা। হ্যাঁ, এটা আমার এখন কাউন্টটা মনে নাই, ধরেন 10-15টার মতো বসানো ছিল বিভিন্ন জায়গায়। বুঝতে ভ্রাম্যমান আর কি, মানুষের অতিরিক্ত ইফতারটা এখানে রেখে যায়। ও, এখানে আবার দেখতেছি এইটাতে শুকনা ইফতার, এটাতে শুকনা ইফতার, শুকনা আইটেমগুলো। আর এটা তো উঠানো যাচ্ছে না, এটাতে হচ্ছে কি ফলমূল। এখানে 2টা ক্যাটাগরি ছিল আর কি, একটা একটু লিকুইড বা ভেজা টাইপের, যেটা অন্যটারে রস দেখি একটু লাইট মারো তো, ফ্রুটস টাইপের একটা। এখানে কিছু সেটিং মিসিং আছে, বুঝতে পারছি। এখন ও যখন রমজান মাস আসবে তখন এগুলো ক্লিন করে। কিছুদিন আগে একটা আপনাদের মেগা আয়োজন ছিল যে 10 টাকা ব্যাগ ধরে আমরা এই মাঠে এই বাজারটা বসাইছি। এখানে যারা ওই আপনার চরের যারা নিম্নবিত্ত বা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য এটা করছি, গরিবের সুপার শপ, যেটা আমাদের 10 টাকায় তারা ব্যাগ ভর্তি বাজার নিয়ে যেতে পারতো। এই হাঁড়ি কোন দেশ থেকে এসেছে তাহলে? এটা বাংলাদেশের, এটা ছিল মোহাম্মদপুরে। হ্যাঁ, মোহাম্মদপুরে ছিল। হ্যাঁ, ওনাদের বাসায় একটা বড় ওরস হইতো। হ্যাঁ, ধর্মীয় মাহফিল। তো ওনার বাবা মারা যাওয়ার পরে এটা আমাদের দিয়ে দিচ্ছে আর কি, যেন এটা সচল।
বুঝতে পারছি। উনি আসছিল গত কয়েকদিন আগে দেখার জন্য ঢাকা থেকে। এগুলো তো অনেক, কারণ এটা সবটাই এসএস দিয়ে তৈরি। আমার এই মুহূর্তে মূল্যটা মনে নেই। আপনারা ধারণা করেন এটা হচ্ছে ব্যাস প্রায় 11 ফিটের মতো। 11 ফিট বা হচ্ছে 9 ফিটের মতো হবে ব্যাস। মাই গড। এখানে আপনার একটা আস্ত গরু একদম কেটে 150 কেজি গরু দিলে নিচের দাঁত পর্যন্ত থাকে। ওই নিচের দাগ, একটা গরুর মাংস, একটা ফুল গরুর মাংসের ওই নিচের দাগ, এই দাগ পর্যন্ত একটা গরুর মাংস, মানে 150 কেজি দাও। হ্যাঁ, কুরবানিতে প্রায় 4টার মতো গরু দিয়ে একসাথে রান্না করছি। ভাই আমরা কুরবানির প্রথম দিন, মানে কুরবানির দিন, কুরবানির দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত আমাদের কুরবানি চলে। একদিনে আসলে এতগুলো কুরবানি না। এখানে কুরবানির দিনে কতগুলো গরু জবাই হয়? এখানে আমরা 3 দিন মিলে প্রায় কখনো, মানে আপনার ধরেন 3 টন মাংসের মতো আমরা প্রসেস করি। এক্ষেত্রে 3 টন? 20টা গরু হয় বা 25টা গরু, শতাধিক ছাগল। ছাগল এখানে জবাই করছি। 1 টাকায় আহার মূলত আমরা 2016 সাল থেকে চালু করছি। 2016 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও না কোথাও 1 টাকার আহার রান্না হয়েছে। এটার কোনো বন্ধ নেই, অফ ডে নাই। তো বেসিক্যালি আমরা এখন নর্মালি প্রতিদিন 5000 মানুষের খাবার প্রোভাইড করি আর কি। এছাড়াও বিশেষ সময় আমরা এটা বাড়ি যাই। সাধারণ মানুষ, বাংলাদেশের যারা সাধারণ জনগণ, তারাই মূলত এখানে ডোনেশন করে। ও, এটা হচ্ছে আমরা ওই যে বলছিলাম যে আমরা আসলে দুর্যোগকে টার্গেট করি। আমরা যদি দুর্যোগের সময় একটা 10,000 মানুষের রান্না করতে চাই, এটা আমাদের একটা কিচেন ছিল, আপনার রংলিতে বুঝতে পারতেছেন। এখানে প্রায় 12-13টার মতো চুলা ছিল। এখানে প্রায় একটা গরু রান্না করতে আপনার 120 কেজি মাংস একটা হাঁড়িতে হচ্ছে আপনার 20 কেজি করে মাংস ধরে। তার মানে আপনার 6টা হাঁড়ি লাগতেছে, 6টা চুলা জ্বালাইতে হচ্ছে, 6 জন লোক নাড়তে হচ্ছে ওখানে। ওটা যদি আমরা একটা হাঁড়িতে করি, একসাথে করি, তাহলে সময় কম লাগতেছে। তো এটা আসলে ওই দুর্যোগকে টার্গেট করে, যেন একসাথে অনেক মানুষের খাবার কম পরিশ্রমে কম খরচে যেটা করা যায়, এই জন্য আসলে এখানে টার্গেটটা নেওয়া। যেহেতু দুর্যোগ অঞ্চল হিসাবে এদিকে বলা যায়। এটা যে তাপটা আসে, এটা যদি 2 মিনিট আপনি 1 মিনিট যদি আপনার তাপটা এলোমেলো হয়ে যায়, দেখা যায় আগুন জ্বলে উঠবে। মানে এসএস তো খুব দ্রুত গরম হয় আর খুব দ্রুত রান্না হয়। আপনার একটা আস্ত গরু তেহারি রান্না করতে প্রায় 1000 মানুষের খাবার রান্না করতে আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যথেষ্ট। আচ্ছা, নিমিষে রান্না হয় আর কি। আচ্ছা, আর যে ঢাকনাটা ফার্স্ট হচ্ছে আমরা এখানে 3 তারিখে রান্না করছি, আজকেও রান্না হয়েছে। এখানে আমাদের যে বাচ্চারা আছে 23 জন, ওদের সকালে দেখা যায় 25 জনের রান্না হয়েছে, দুপুরে 25 জন, রাত্রেও 25 জন বা 27 জনের রান্না হবে। মানে রান্না চলবে এখানে। এখানে 25 জন এতিম বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। হ্যাঁ। ওদের পড়াশোনা, খাওয়া দাওয়া, মানে থাকা সবকিছুর দায়িত্ব বিদ্যানন্দ ফাউন্ডেশন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে এই মানে এরিয়া কতটুকু? এখানে হচ্ছে 1 একর 10 শতক জমি, এটা আমাদের নিজস্ব ফান্ডে কেনা। তো আমরা এখানে কাজ করতে গিয়ে বেসিক্যালি এই জায়গাটা নিজেদের দিয়ে কিনছি। আমাদের স্বপ্নই ছিল এরকম একটা, যে এতিমখানা করব বা পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করবো আর কি, এরকম একটা স্বপ্ন নিয়ে এটা কেনা আর কি জমি। গ্যাসের লাইন আছে ওইদিকে। কোন পাশে? ও, গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে এখানে আসলে এটা গ্যাসের স্টেশন করা আছে আমাদের। এখানে 3-4টা সিলিন্ডার একসাথে জুড়ে দেওয়া যায়। বুঝতে পারছি, সিলিন্ডার লাগানো হয়। হ্যাঁ। ওখান থেকে লাইন এই পাশে। এখানে আসলে আগুন দিলে আমার 3টা বার্নার আছে, 3টা বার্নার একসাথে জ্বলে ওঠে। ও, সিস্টেমটা এরকম, যদিও দেখা যাচ্ছে না। 2 থেকে 3 জন নিয়ে না, 2 থেকে 3 জন। বাকি লোক হচ্ছে ওই যে মশলা বা আপনার পানিটা নিয়ে এগুলো আগায় দেওয়ার জন্য, নাড়ার জন্য হাতা। বেশি তো হাতা আছে, যেমন একটা ভাত নাড়ার জন্য, একটা আছে তরকারি নাড়ার জন্য। এটা মনে হয় তরকারি নাড়ার জন্য না? এটা তরকারি নাড়ার জন্য। এটা তরকারি নাড়ার জন্য। এরকম কয়টা হাতা আছে? এরকম হাতা অনেক আছে। হাতা অনেক না? এই যে এদিকে আছে, এগুলো মাংস করার জন্য। এই যে এটা ভাতের জন্য না? এটা ভাতের জন্য। এটা তরকারি, এটা ভাত। এটা ভাত কাট লাগানো। এখানে যখন আমরা খাবারটা উঠাইতে যাই, আমরা একটা বিশেষ পোশাক পরি, পরিষ্কার পোশাক, যেমন পিপিএ টাইপের, পুরো শরীর বদলায়। তারপর ওখানে নেমে তারপর খাবারটা আমরা উঠাই, মানে ওর ভিতরে নামার জন্য। বুঝতে পারছি, এটা বিশেষ। আচ্ছা, এই যে এইগুলো কি কাজের জন্য ভাইয়া? এগুলো হাড়ি সেটিং এর জন্য। ও, মানে মুভ করার জন্য, যদি হাড়ি কখনো মুভ করতে হয়। এখানে প্রেসারটা ধরে রাখার জন্য। আপনারা এই যে ঢাকনা আছে, ঢাকনাটা নামান কিভাবে? ঢাকনাটা এখানে কপিকল আছে, চেন টানলে ঢাকনা নেমে যাবে।
হাতটারও তো ওজন কম না। আপাতত আছি তো এখানে যে হোস্টেল সুপার থাকবে, ক্লিনার থাকবে, আমাদের কিচেনের ম্যাডাম থাকবে ওদের সাথে, ঠিক আছে। তো এই জন্য আসলে বিদ্যানন্দ, আর আমাদের যে টিমটা হচ্ছে পড়বো, খেলবো, শিখবো। বুঝতে পারছি। টিম সেকশন কি প্রত্যেক জেলায় জেলায় আছে না উপজেলা পর্যায়ে? আমরা হচ্ছে আসলে আমাদের বিদ্যানন্দের 7টা, এটা সহ 7টা টিমখানা আছে। এটা কি মানে কুড়িগ্রামে না সারা বাংলাদেশে? সারা বাংলাদেশ মিলে, রাজবাড়ী, চট্টগ্রাম, তারপরে হচ্ছে কক্সবাজার। এটা হচ্ছে আমাদের বিদ্যানন্দের 7ম টিমখানা। তো এখানে আমরা হচ্ছে মেয়েদের জন্য এটা করছি। আচ্ছা, এটা শুধু মেয়েদের জন্য, এখানে মেয়েরা থাকে শুধু? হ্যাঁ, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, যদিও আমাদের এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, জি। তো এই জন্য আমরা কিছু রাখছি আর কি, মানে কিছুটা খোলা রাখছি আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে আপাতত আয়োজন বলতে আমরা ওই ওদের আবাসনের যে কাজগুলো আছে, রান্নাঘর, কিচেন বা বাকি কাজগুলো আমরা কমপ্লিট করতেছি। এরপর আমাদের এটা পূর্ণাঙ্গ চালু হবে। আচ্ছা, নতুন বিল্ডিং, পুরো বিল্ডিং? হ্যাঁ, এখানে বাচ্চারা পড়াশোনা করবে, থাকবে, তারপরে ধর্মীয় কাজবাজগুলো করবে এই বিল্ডিংয়ে। এটা আমাদের আগে শখ করে রাখা আর কি। আমরা যখন একাই সময় থাকে তখন এর সাথে সময় কাটায় আর কি। পশু, গৃহপালিত পশু দিয়েও পারে মানুষ। এদের বিপদ আপদে দুর্যোগ মুহূর্তগুলো খুব কাজ দেবে। আমরা আসলে কাজের টার্গেটে ঘোড়াটা কিনি নাই, শখের বশতে। আমরা আমাদের যে ঘোড়াটা কিনছে, যার একটা ধারণা, হ্যাঁ, উনি একসময় দেখছিল যে আসলে ঘোড়া দিয়ে মানুষ হিউজ পরিশ্রম করে, ওটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে। পশু দিয়ে চরাঞ্চলের মানুষ বেশি করে। তো ওখান থেকে উনি চাইছে যে আমরা একটা ঘোড়া এইভাবেই পালি আর কি। বুঝতে পারছি।